নমস্কার, স্বর্ণকার ইন্টারনেট চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে আমরা গ্রুপ সি এবং ডি এর কাট অফ রিলেটেড ভিডিওটি করতে চলেছি এবং যেটা বিশেষভাবে যেটা আলোচনার বিষয় রয়েছে আজকের ভিডিওতে সেটি হচ্ছে কাট অফ কিন্তু অনেকেই কম যেতে পারে। আমরা পরীক্ষা হওয়ার পরে যে কাট অফটা জানিয়েছিলাম আপনাদের, সেই তুলনায় কিন্তু কাট অফ অনেক অংশে কম যাবে। সেই কাট অফ কম যাওয়ার কারণগুলি আমরা বিশ্লেষণ করতে চলেছি এই ভিডিওর মাধ্যমে। তাই সকলকে অনুরোধ করব ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবার জন্য। কাট অফ কম যাওয়ার যদি প্রধান কারণ হিসেবে আমরা ধরি যে এসসি, এসটি, ওবিসি এবং ইডব্লিউএস সার্টিফিকেট যেটি রিভেরিফিকেশন হবে, নতুন সরকার এসে কিন্তু অ্যানাউন্সমেন্ট দিয়েছে এবং সেটা কিন্তু 1 জুন থেকে শুরু হচ্ছে এবং এখনও যে অফিসিয়াল নোটিফিকেশান সেটা কিন্তু জারি হয়নি। এই অফিসিয়াল নোটিফিকেশান জারি হলে কিন্তু রিভেরিফিকেশান শুরু হবে। এই রিভেরিফিকেশান শুরু হলে অনেক ক্যাটাগরির কিন্তু অনেকেই দেখা গেল অনেক জেনারেল ক্যাটাগরির স্টুডেন্টরা এসসি কার্ড বানিয়ে কিংবা ওবিসি কার্ড বানিয়ে কিংবা এসটি কার্ড বানিয়ে তারা কিন্তু পরীক্ষায় বসেছিল এবং পরীক্ষায় অনেকে চাকরিও পেয়েছে অলরেডি। কিন্তু এই পরীক্ষার ক্ষেত্রে যেহেতু এখনও এটা অনগোয়িং রিক্রুটমেন্ট, এই রিভেরিফিকেশন হলে কি হবে, তাদের এইগুলো ধরা পড়ে যাবে এবং ধরা পড়ে যাওয়ার ফলে তাদের আবার ডব্লিউবিএসএসসির তরফ থেকে কিন্তু নোটিশ করে জানিয়ে দেবে যে তোমাদের এডিট করতে হবে। ঠিক আছে, এডিট করার পরে দেখা গেল যে স্টুডেন্টরা দুর্নীতি করে এসসি কার্ড বানিয়েছে সে এডিট করে আবার জেনারেলে চলে আসবে। ঠিক আছে, এইভাবে কিন্তু আমাদের এই বিষয়টি পরিষ্কার হয়ে যাবে এবং এর ফলে দেখা গেল যে যদি 1 লক্ষ এসসি স্টুডেন্ট যদি পরীক্ষা দেয় ডব্লিউবিএসএসসিতে, সেক্ষেত্রে যদি রিভেরিফিকেশন হয় সেখানে দেখা গেল যে 10 থেকে 20 হাজার ক্যান্সেল হয়ে গেল। ঠিক আছে, এই ক্যান্সেল হওয়ার পরে কিন্তু ওই ক্যাটাগরির স্টুডেন্টের সংখ্যা কমে গেল এবং স্বভাবতই কিন্তু কাট অফ কমে যাবে। তেমনি ইডব্লিউএস, ওবিসি, এসটি ক্যাটাগরিতেও কিন্তু এরকম অনেক কমে যাবে। আমরা জানি যে বিগত যে সরকার ছিল সেটা কিন্তু পা থেকে মাথা অবধি সম্পূর্ণটাই দুর্নীতিতে ঘেরা ছিল। এখানে কিন্তু এই সার্টিফিকেট নিয়েও কিন্তু একটা বিরাট পরিমাণে দুর্নীতি হয়েছে। অফিসের বিভিন্ন এসডিও, বিডিও অফিসে বিভিন্ন যে কর্মচারী রয়েছে এবং বিভিন্ন লোকাল নেতা রয়েছে তাদের হাত ধরে কিন্তু অনেকেই কিন্তু সার্টিফিকেট বানিয়ে ফেলেছে এবং তারা অলরেডি অনেকে চাকরি করছে, অনেকে এখনও চাকরি পায়নি, চাকরি যাওয়ার চেষ্টা করছে। তাদের এই যে রিভেরিফিকেশন হবে, এই রিভেরিফিকেশনের ফলে কিন্তু তাদের সার্টিফিকেট বাতিল হয়ে যাবে। ঠিক আছে, এবার যদি এসসি কার্ড যদি কিছু বাতিল হয়ে যায়, এসটি কার্ড কিছু বাতিল হয়ে যায়, ওবিসি কার্ড যদি বাতিল হয়ে যায়, ইডব্লিউএস কার্ড যদি বাতিল হয়, এভাবে বাতিল হওয়ার পরে কিন্তু যদি আমাদের কাট অফ যেটা জানিয়েছিলাম যে মোটামুটি 50 পেলে গ্রুপ সিতে ডাক পাবে সবাই, 35 পেলে গ্রুপ ডিতে ডাক পাবে, সেক্ষেত্রে 2 থেকে 3 নাম্বার কিন্তু কমে যাবে। 46, 47-এও কিন্তু গ্রুপ সির চান্স থাকবে, 32, 33-এও কিন্তু গ্রুপ ডির চান্স থাকবে। বোঝা গেল? কারণ এই যে আমরা লাস্ট এসআইআরে দেখলাম, এসআইআরে আমাদের এলাকাতে সেই রকম নাম বাদ যায়নি, কিন্তু এমন এমন এলাকা রয়েছে কিন্তু প্রচুর নাম বাদ গেছে। ঠিক আছে, যারা কিন্তু অবৈধভাবে আমাদের দেশে ঢুকেছিল এবং অবৈধ বাংলাদেশে যারা। ঠিক আছে, এই যে এই সার্টিফিকেটের বিষয়টাও তাই, এটা যাতে আমরা ভেরিফিকেশনটা শুরু করে না, এই ভেরিফিকেশনের ফলে প্রচুর সার্টিফিকেট কিন্তু বাতিল হবে। এই সার্টিফিকেটের যে বাতিলের ফলে কিন্তু সরাসরি কিন্তু এফেক্ট পড়বে আমাদের কাট অফের ওপরে। কারণ হচ্ছে তারা তো আর ওই এসসিতে চান্স পাবে না, এসটিতে চান্স পাবে না, ওবিসিতে চান্স পাবে না, তাদেরকে কিন্তু জেনারেল হিসাবেই চান্স দিতে হবে, অথবা তাদের কিন্তু পরীক্ষা ক্যান্সেল হয়ে যেতেও পারে। সরকার থেকে এমন জারি করলো যে যারা এরকম দুর্নীতি করে সার্টিফিকেট বানিয়েছে তারা কিন্তু এই ডব্লিউবিএসএসসি পরীক্ষার রেজাল্ট পাবে না, তাদের ক্যান্ডিডেটই বাতিল করা হলো, এরকম কিন্তু নোটিশও দিতে পারে সরকারের পক্ষ থেকে। সেক্ষেত্রে কিন্তু কাট অফ আরও কম যেতে পারে। সেই জন্য আমরা অপেক্ষায় আছি যে যত শীঘ্র সম্ভব সরকার যদি চায় যে এই ভেরিফিকেশনটা কমপ্লিট করতে, তাহলে অবশ্যই করতে পারে এবং ভেরিফিকেশন কমপ্লিট করার পর যদি রেজাল্ট প্রকাশিত করে সরকার, তাহলে সেটা সবথেকে ভালো কাজ হবে। প্রত্যেক স্টুডেন্টের উদ্দেশ্যে আমার করজোড়ে নিবেদন, যেহেতু আপনারা অলরেডি অপেক্ষা করছেন গ্রুপ সি এবং গ্রুপ ডি রেজাল্টের জন্য, আর কিছুদিন অপেক্ষা করুন, স্বচ্ছভাবে কিন্তু হবে এবং চাকরিটা আপনার পাকা হয়ে যাবে। বোঝা গেল? আপনি যদি স্বচ্ছভাবে পরীক্ষা দেন, স্বচ্ছ ক্যাটাগরির মধ্যে পড়েন, অবশ্যই আপনার চাকরিটা পাকা হয়ে যাবে। কারণ সরকার যে পদক্ষেপগুলো নিচ্ছে সেগুলো সাধুবাদ জানায়, সেগুলো কিন্তু আমাদের পক্ষেই যাবে, মানে স্টুডেন্টদের পক্ষেই যাবে। গ্রুপ সি গ্রুপ ডির সবারই কিন্তু একটা আশা রয়েছে, যারা ফ্রেশ ক্যান্ডিডেট তাদেরও আশা রয়েছে, যারা 16 সালে পরীক্ষা দিয়েছে এবং 2025-26 সালেও পরীক্ষা দিয়েছে, ভালো পরীক্ষা হয়েছে, তাদের কিন্তু আশা রয়েছে যারা চাকরিটা পুনর্বহাল পায় এবং ফ্রেশ যারা রয়েছে
তারাও কিন্তু দীর্ঘ 10 থেকে 11 বছর পরে একটা চান্স পেয়েছে, তারাও যাতে চাকরিটা করতে পারে। ঠিক আছে, এই হচ্ছে বিষয় বন্ধুরা। WBSSC আমরা জানি দুর্নীতিতে ভরা। ঠিক আছে, এই দুর্নীতি মুক্ত করতে হলে কিন্তু নতুন সরকারকে পদক্ষেপ নিতে হবে। এমতো অবস্থায় নতুন সরকার কিন্তু অলরেডি পদক্ষেপ নেওয়া শুরু করে দিয়েছে। অনেকেই দিশাহীন হয়ে যাচ্ছে যে রেজাল্ট প্রকাশ করছে না, কিন্তু রেজাল্ট প্রকাশ করার আগে যে প্রক্রিয়াগুলো কমপ্লিট করতে হবে সেগুলো কিন্তু সরকার অলরেডি করতে শুরু করে দিয়েছে। কারণ যদি রেজাল্ট হঠাৎ করে বের করে দেয়, তাহলে কিন্তু যারা অযোগ্য ক্যান্ডিডেট রয়েছে তাদেরকে তো অলরেডি ঢুকিয়ে রেখেছে সরকারের পক্ষ থেকে, বিগত সরকারের পক্ষ থেকে, তারা কিন্তু চাকরি পেয়ে যাবে, তাদের সঙ্গে মেরিটে কিন্তু পাওয়া যাবে না। আমরা 19 দেখেছি যে 60 পেয়েছে, কিন্তু অনেক ছাত্র ডাক পায়নি। এর কারণ যথেষ্ট কারণ রয়েছে যে এত আমাদের দেশে মেরিট হয়ে গেছে যে 60 নাম্বার পাওয়ার পর ডাক হচ্ছে না। এই হচ্ছে বিষয়। বিগত সরকার টাকা খেয়েছে, প্রচুর ছেলেমেয়ের কাছ থেকে টাকা খেয়ে চাকরি দিয়েছে, এবং তাদেরও প্ল্যান ছিল যে যাতে কোনোভাবে রিক্রুটমেন্টটা পার করতে পারে, তাহলে কিন্তু যাদের কাছ থেকে টাকা খেয়েছিল তারা চাকরিটা তাদেরকে দিয়ে দেবে এবং তারা পাপ মুক্ত হবে। অর্থাৎ তাদের যে যদি গার্জেন কিংবা যে চাকরি প্রার্থী সে যদি তার বাড়িতে চড়া হয়, সেই নেতার বাড়ি, সেক্ষেত্রে এটা অন্যরকম দেখায়। সেই জন্য তারা চেয়েছিল, এবং স্বয়ং সরকারের যারা হোমরা চমড়া নেতা ছিল তারাও কিন্তু চেয়েছিল যে দুর্নীতিগ্রস্ত যে সমস্ত টিচাররা আছে কিংবা নন টিচিং যে পোস্টগুলো আছে সেগুলো কিন্তু ভরিয়ে ফেলতে যারা টাকা দিয়েছিল। ঠিক আছে, কিন্তু তাদের আশায় সেটা সম্পূর্ণ বালি পড়েছে। কারণ আমরা দেখেছি যে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে কিন্তু বিজেপি সরকার ক্ষমতায় এসছে, এবং টিএমসিরা স্বপ্নেও ভাবেনি যে তাদের এরকম শোচনীয় পরাজয় হবে। ঠিক আছে, সেই জন্য তারা এখন বিশাল সংকটের মধ্যে রয়েছে। আমাদের আশেপাশে এলাকার সমস্ত নেতাদেরকে দেখছি, স্বাভাবিক এটাই। কারণ যদি তুমি কারো কাছ থেকে টাকা নাও, টাকা নিয়ে দুর্নীতি, যেমন সে টাকা দিয়েছে, যেমন সে অপরাধী, তেমনি তুমি টাকা নিয়ে চাকরিটা দিয়েছো তাকে একইভাবে অপরাধী। তোমার জন্য কিন্তু একটা ভালো মেরিটালা ছেলে কিন্তু চাকরি পায়নি। বুঝা গেল? নতুন সরকার যে পদক্ষেপগুলো নিচ্ছে সেগুলো আমরা সাধুবাদ জানাই। কারণ যদি রিভেরিফিকেশন হয় সার্টিফিকেটের, অবশ্যই কাট অফ কমবে, এবং সবার কিন্তু একটা এক্সপেকটেশন থাকবে। যারা জেনুইন স্টুডেন্ট, যারা ভাবছে চাকরিটা পাবে, ভালো পরীক্ষা দিয়েছে, ভালো পরিশ্রম করেছে, তাহলে অবশ্যই তারা চাকরিটা কিন্তু পাবে। বোঝা গেল? এবং যাদের মোটামুটি 45-এর ওপরে স্কোর আছে গ্রুপ সিতে, এবং 30-32-এর ওপরে গ্রুপ ডিতে যাদের স্কোর রয়েছে, তারা অবশ্যই ইন্টারভিউ এবং টাইপিংয়ের জন্য প্রস্তুতি শুরু করো। কারণ হচ্ছে যে কাট অফ অনেক কম যাবে, এমন কাট অফ যাবে কিন্তু আমরা আশাই করবো না সেটা। আমরা লাস্ট WBKPতে দেখেছি যেখানে কিছু দুর্নীতি হয়েছে বিগত সরকারের আমলে, তবু কিন্তু কাট অফ অনেকটাই কম গেছিলো। তেমনি গ্রুপ সি গ্রুপ ডিতে কিন্তু কাট অফ অনেক কম যাবে। যাদের পরীক্ষা মোটামুটি 45-এর ওপরে স্কোর আছে, তারা অবশ্যই তোমাদের 100% প্রিপারেশন শুরু করে দাও টাইপিং এবং ইন্টারভিউয়ের জন্য। এবং গ্রুপ ডিতে যাদের 32-এর ওপরে স্কোর রয়েছে, তারা অবশ্যই গ্রুপ ডির জন্য প্রিপারেশন শুরু করে দাও। বোঝা গেল? কারণ এখন কিন্তু একটু লেট হতে পারে রেজাল্ট স্কোর কার্ড প্রকাশ করতে, কারণ রিভেরিফিকেশন যতদিন পর্যন্ত না হবে ততদিন পর্যন্ত কোনো রেজাল্ট স্কোর কার্ড কিন্তু প্রকাশ করবে না নতুন সরকার। এছাড়া এখন আমরা জানি যে ফুল ক্যাবিনেট যে মন্ত্রী সেটা কিন্তু এখনও গঠন করা হয়নি। সেই জন্য যে 5 জন মন্ত্রী রয়েছে সেই 5 জন মন্ত্রী কিন্তু কাজ করছে। এখনও শিক্ষা দপ্তরটা কিন্তু শুভেন্দু অধিকারের হাতে আছে, শিক্ষামন্ত্রী এখনও কিন্তু সিলেক্ট হয়নি। ঠিক আছে, এই যে বিষয়গুলো সম্পূর্ণ হবে, মোটামুটি এই প্রসেসটা রিভেরিফিকেশন এবং রেজাল্ট দিয়ে কিন্তু আগস্ট মাস চলে আসবে। আগস্ট মাসের মধ্যে কিন্তু নতুন সরকার চেষ্টা করবে এই রিক্রুটমেন্ট প্রসেসটা কমপ্লিট করবার জন্য, এবং সেই আশায় আমরা নতুন সরকারের কাছ থেকে রাখছি। এবং যারা যে সমস্ত ক্যান্ডিডেটরা অধীর অপেক্ষায় রয়েছে তাদেরকে অনুরোধ করব যে আর একটু ধৈর্য সহকারে থাকতে, যে নতুন দিন আসছে, নতুন সফলতার দিন কিন্তু আসছে আমাদের সামনে। ঠিক আছে বন্ধুরা, এই ছিল আজকের বিশেষ ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই একটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটি বাজিয়ে রাখবেন। ধন্যবাদ।